এমনি হয়তো ভাই সময় সমস্যা নাই ঈদুল আজহা উপলক্ষে জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 16 টিম নিয়ে বিগ টুর্নামেন্টের আজকের মানবর প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জেদ্দা ইয়াংস্টারের সুনামধন্য সভাপতি এবং জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জম্মুয়ের বিশিষ্ট ব্যবসায়ী আমির আলী ভাই, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আমার বন্ধু আব্দুল কাইয়ুম জেদ্দা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আমাদের সকলের প্রমুরব্বী রজব আলী চাচা জেদ্দা ফ্রেন্ডস ক্লাবের সুনামধন্য সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আজকে জেদ্দা বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত আমাদের সকল শুভাকাঙ্ক্ষী এবং সকল শুভাকাঙ্ক্ষী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আমাদের প্রিয় বড় ভাই কামাল ভাই, উপস্থিত সকল শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক। আজকে বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কিংস ইলেভেন জেদ্দার সুনামধন্য সভাপতি আব্দুল কাইয়ুম ভাই। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা উপলক্ষে আজকে জেদ্দা বাংলাদেশ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত বিগ টুর্নামেন্টে দ্বিতীয় দিনের প্রথম খেলা 11 স্টার বনাম ফ্রেন্ডস ক্লাব দুই টিম এবং অ্যাসোসিয়েশনের সম্মানিত নেতৃবৃন্দ ও আজকের প্রধান অতিথি সহ উপস্থিত সকল দর্শক ও প্লেয়ার সবার কাছে আমার ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। শুরুতে আমি একটা কথা বলবো, জেদ্দাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ফুটবল খেলার আয়োজন করা হয় আসলে শুধু প্লেয়ারদের আনন্দ না, আমরাও রাত জায়গা বসে থাকি খেলা দেখার জন্য। যারা খেলে তারা তো খেলবে, তাদের একটা আনন্দ, আর আমরা দেখি এটাও আমাদের আনন্দ। আমরা খেলা দেখতাম, আপনারা খেলা উপহার দিতেন, এইটুকু চাই। কারো কোনো প্লেয়ারের আঘাত আমরা দেখতে চাই না, সবার ফায়ার খেলা দেখতে চাই। এই প্রত্যাশা আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ হলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এত সুন্দর বিষয়ে বক্তব্য রাখার লাগে। এই মুহূর্তে আমি বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমার রজব আলী স্যারের উদারতা জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জেদ্দা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের উদ্যোগে টুর্নামেন্টের আজকের ঈদের শুভেচ্ছা আপনাদের এবং আমার ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ঈদ মুবারক। তো আসলে আমরা বক্তৃতা দিয়ে যদি লম্বা করি তাহলে আমাদের সময় শর্ট হয়ে গেছে, বেশি লম্বা করবো না। তো আমি আমার এই বলে বক্তব্য সংক্ষিপ্ত কথা বলে আমি ভাই কথা পাই না, সংক্ষিপ্ত সবাইকে ঈদ মুবারক। এখানে যারা উপস্থিত আছেন, এখানে আমাদের